تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد. সবাই জবানে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآيات. أو كما قال عليه الصلاة والسلام خيركم تعلم القرآن وعلمه. أو كما قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وصلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله شافعنا بلا رحمة عالم نوري مجسم সাহাবীরা এতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা এতর বানায় ওই নবীজির ঘাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা এতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো মানো যেন কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা। আরো সম্মানী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা এতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা এতর বানায় ওই নবীজির ঘাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার নামে? পৃথিবীর সব কিছুর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। এই মাসের নাম কি জানেন? রমাদান। আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে মনিব আমাদেরকে অল্প সময় এই মসজিদ ঘরে এসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সবাই জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতে সালাম পেশ করতেছি আখির নবী, নবীদের নবী, লাঞ্ছিত অপমানিত
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কিছু রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে পাঠাইছে, যা বলা আমাদের মুখে প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা অসংখ্য কুদরতপূর্ণ নিয়ামত আমরা সব সময় ভক্ষণ করতেছি। যেখানে যাই সেখানে শুধু রহমত আর রহমত। সকালে রাতের বেলা ঘুমাই, সকালে উঠি তখনও রহমত, আবার যখন নিদ্রায় যাই তখনও রহমত। ঘুম এমন এক নিয়ামত যা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আর এই ঘুমের জন্য মানুষ দিনের পর রাত পরিশ্রম করতেছে, টাকা দিয়ে বড়ি কিনে খাচ্ছে। আর যারা কৃষি কাজ করে, বিভিন্ন ক্ষেতে খামারে যারা ব্যস্ত, বিভিন্ন পয়েন্টে যারা ব্যস্ত, তারা সব সময় দেখা যায় যখনই রাতে ঘুমায়, যখনই বিছনায় মাথা লাগায় তখনই ঘুম আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘুম যদি আলোচনা করা হয়, আশা করা যায় ঘুম নিয়ে আলোচনা সম্ভব শেষ করা আমাদের নয়। প্রত্যেক সেকেন্ডের হিসাব আমাদের আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রত্যেক সেকেন্ডের হিসাব, প্রত্যেক মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে জবাব দিয়ে করতে হবে। আমরা কি করলাম এই রমাদান পেয়ে, এই রমজান মাস পেয়ে আমরা নিজে নিজে পরিবর্তন হতে পারলাম। আজ আসি কাল নাই, জীবনের শেষ জমা হতে পারে আজকে শেষ দিন হতে পারে। আমাদের অনেকের সিনিয়র মানুষগুলো, অনেকে জুনিয়র মানুষগুলো দেখলাম চোখের সামনে অনেকে বিদায় নিচ্ছে, অনেকেই বেঁচে নাই, অনেকে অসুস্থ হাসপাতালে বেডে। কয়দিন আগে দেখলাম যে একটা মেয়ে ধর্ষিত হয়েছে মাগুরাতে, আসিয়ান। গতকাল তিনি মারা গেছে। আমরা কোন সমাজে বসবাস করতেছি যেখানে একটা 8 বছরের শিশুকেও ছাড় দেওয়া হয় না? ঠিক কিনা বলেন? 52 বছর পর থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, একের পর এক সংবিধান আমাদের পার্লামেন্টে জারি হচ্ছে, কিন্তু আমরা কখনো সেফ হতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন হাদিসের অনুযায়ী দেশ চলবে না, ততদিন পর্যন্ত এগুলো সমাধান। ধর্ষণকারী বেঁচে আছে আর ধর্ষিতা মারা গেছে। গত রাতে আমি দেখার পর আমার নিজে নিজে একটা উপলব্ধি হলো, যদি আজকে আমার একটা ভুল হতো তাহলে আমি কি করতাম? পৃথিবীর সময় যখন ঘনিয়ে আসে যায়, যখন পৃথিবীর সময় যখন কম হয়ে যায়, তখন পাপ কাজগুলো বাড়তে লাগে, গুনাহগুলো বাড়তে লাগে। ঠিক কিনা বলেন? পাপ কাজগুলো বেড়ে গেছে, জেনার কাজগুলো আগের থেকে এখন বেড়ে গেছে, অশ্লীল কাজগুলো এখন বেড়ে গেছে। যেখানে যাচ্ছেন সেখানে জেনার এমন কোনো দিন নাই কোনো মহিলা ধর্ষিত হয় নাই। আমাদের নামের আগে, প্রত্যেক মানুষের নামের আগে মোহাম্মদ লেখা হতো, লাস্টে হোসেন লেখা হয়, মানে খাতা কলমে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? ভোটার আইডি কার্ডে তো মোহাম্মদ লেখা হয়, যেখানে যাই সেখানে শুধু মোহাম্মদ লেখি, লাস্টে ইসলাম রহমান নাকি নাম শুনে মানুষ মনে করে এমন হয় কত ভালো মানুষ হবে। কিন্তু আমাদের চরিত্র যদি জাতির কাছে মনোযোগ জানতে পারত, তাহলে আমাদের আর 1 সেকেন্ড মানুষ পৃথিবীতে বেঁচে রাখতো না। এত পাপ করেছি, জুলুম করেছি। এই রমজানের মাসে অনেক সময় দেখা যায় অনেকের, কালকে গতকাল একজনের বাড়ির বাড়িতে ইফতার করলাম। ইফতার করার সময় নিজে নিজে আমি একটা মনে অনুতপ্ত হলো, আমার খাবার টেবিলে এতগুলো খাবার, আর এমন লোক আছে ফুটপাতে ইফতার করতেছে, খাবারই পানি পর্যন্ত পাচ্ছেছে না। ঠিক কিনা বলেন? অনেক জায়গায় দেখা যায় ধনী লোকের ইফতার করে, খাবারের কোনো শেষ নাই, কত প্রকার আইটেম লাগে, তাদের কোনো বিলাসবহুল চলাফেরা। এলাকার অনেক লোক আছে, গরিব লোক, বিধবা লোক, এতিম লোক, অসহায় লোক, অসচ্ছলতা, এই লোকগুলোকে তারা কখনো চোখ খুলে তাকায় না। আর এক গ্রুপ আছে রোজা আসলে কালায় টাকা আছে আর উমরা করার জন্য দৌড় মারে। ঠিক কিনা বলেন? এক গ্রুপ আছে ও রোজা আসা মত্তুক, উমরাতে দৌড়, উমরাত যাওয়া। আপনার পরিবার পরিজনের কাছে, আপনার শাহালিল বাইতের কাছে, আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে আপনি একটু গবেষণা করে দেখুন। অনেক লোকগুলো আছে যারা খাবার পাচ্ছে না ভালো,
মক্কা মদিনায় যেতে হবে না, মক্কা মদিনা তোমার বাড়ির কাছেই বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা চোখ তুলে তাকাই না। এই রমাদান মাসে গত জুম্মায় আলোচনা ছিল, ইসলামের একটা সীমাবদ্ধ আছে। এই মসজিদের একটা কিন্তু বাউন্ডারি আছে, আছে না? বাংলাদেশের কিন্তু একটা বাউন্ডারি আছে, যেখানে যান তার কাঁটাতে ঘেরা আছে। ইসলামের কিছু হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের মেন শাখা। ইবাদত আর ইসলামের অনেকগুলো কাজের ভিতরে জড়িত হয়ে আছে। আমরা যে রমজান মাসটা পেলাম, অনেক মানুষ অসুস্থ মনে করতেছি, মনে হয় হয়তো বা শরীরের সমস্যা, রোজা রাখতে পারবো না। আল্লাহ বলে শুধু আয়, আমার কাছে আয়, তোর অবস্থা কেমন কি আমি করি দেখ, অসুস্থ কোথায় সুস্থ দান করে দিব। অল্প সময় আমরা পৃথিবীতে কষ্ট করতে পারলে কালাম, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা আমাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। রোজার মাসে বেশি বেশি করে আপনি মানুষকে ইফতার করাতে পারেন, গরিব দুঃখীকে যদি আপনি রোজা ভাগাভাগি করে নিতে পারেন, প্রত্যেক দিন একটা করে পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এক খতম হয়ে যাবে 30 দিনে, হবে না? দিনে একটা করে পারা পড়লেন, দেখা যাবে না পারা পড়া পারি না, হুজুর সাধ্য কোলাচ্ছে না, চোখের সমস্যা, মাথার সমস্যা, ডায়াবেটিস, অন্তত পক্ষে দিনে একটা করে সূরা পড়েন, দেখা যাবে 30 দিনে 30টা সূরা আপনার পড়া হবে। সুবহানাল্লাহ বলেন।